কি হয়েছিল মাদি ভাই একটু বলেন ভাই, একটু বলেন ভাই, একটু বলেন আমাদের সাথে কি হয়েছিল আসলে। ফেসবুক লাইভে অভিযোগ করেছিলেন ভাইয়া একটু একটা অভিযোগ করেছিলেন ভাইয়া আপনি যে আপনাকে হেনস্থা করা হয়েছে, একটু অভিযোগ করেছিলেন যে আপনি একটু বলবেন প্লিজ আমাদের। যদি আমাদেরকে একটু বলতেন ভাইয়া। ভাই একটু বলেন ভাইয়া। ক্লিয়ার করে জান আপনার সাথে তো ভাই উনি দেখতে পাচ্ছেন যে উনি আসলে কথা বলতে চাচ্ছেন না সাংবাদিকদের সাথে। ভাই একটু বলেন ভাই একটু কি হয়েছে, করবো আমরা জানাবো। কি হয়েছিল। অভিযোগ করেছেন আমরা জানাবো না আপনি একটু আমার লাইভে আছি ভাই, আমি কালের থেকে লাইভে আছি, একটু বলেন ভাই কি হয়েছে, একটু বলতে হয়েছে। আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি এখানে। ভাই অনেক বেশি থ্যাংক ইউ। না আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। আপনি তো অভিযোগ করেছেন ভাই আপনাকে এয়ারপোর্টে হেনস্থা করা হয়েছে। আপনি যে এয়ারপোর্টে হেনস্থা করা হয়েছিল একটু তাহলে একটু বলেন ভাইয়া প্লিজ, একটু আসলে কি হয়েছিল আমরা একটু শুনতে চাই কি হয়েছিল আসলে। হয়েছিল আমাকে এসিডি লিডার বলে বৈষম্য নেতা বলে আমাকে আটক করা হয়েছিল। হ্যাঁ দেন হচ্ছে একটু দাঁড়িয়ে ভাই, একটু মেহেদী ভাই, একটু দাঁড়িয়ে। প্লিজ আমি বলবো। হ্যাঁ বলেন ভাইয়া বলেন তারপর I have to go. হ্যাঁ তারপর কি হয়েছে ভাইয়া। তারপর হচ্ছে আমাকে প্রচন্ড হ্যারাস করা হয়েছে। হ্যাঁ আমাকে আমি ফুল লাইফ রিস্কে ছিলাম। হ্যাঁ ওই জায়গা থেকে ভারত এটা আমি বলে না, যে কোনো অন্য একটা সিটিজেন অন্য দেশের নাগরিককে হ্যাঁ। যেভাবে নিরাপত্তা দরকার তারা দেয় নাই। আচ্ছা তারপর সো এটা আমি ডিটেলসে আমরা জানাবো পরে। এখন ভাই আপনার ওয়ালেটে নাকি ক্রিপ্টোকারেন্সিতে কিছু ডলার পাওয়া গেছে ভাই, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে। এগুলো গুজব আপনি বুঝতে পারতেছেন, তাহলে কেন নেগেটিভ দাঁড় করাচ্ছেন? একটু জানতে চাচ্ছি আপনার কাছে একটু বাংলাদেশে কোনো সমস্যা হয়েছিল কিনা ভাইয়া, বাংলাদেশে কোনো সমস্যা হয়েছিল কিনা। আমাকে আটকানো হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাংলাদেশেও। আচ্ছা পরবর্তী আমাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। এখন কি ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ।